মকর রাশির কথা বলি। মকর রাশি মানুষ যারা রয়েছেন, যদি কোনো প্ল্যানেট পজিশনের প্রবলেম না থাকে জন্মছকে, তাহলে আপনারা প্রচুর পয়সা আর্ন করবেন বা এজ 30 পর দারুণ গ্রোথ পায় লাইফে। তবে হ্যাঁ, কোনো রকম ভাবে কোনো 2 নম্বরই পয়সা ইনকামের চেষ্টা করবেন না। বিজনেস আপনি করতে পারেন, যে বিজনেসের ক্ষেত্রে মকর রাশি মানুষের খুব ভালো এবং খুব তাড়াতাড়ি জবও পেয়ে যায়। তবে হ্যাঁ, যখনই আপনারা কোনো রকম 2 নম্বরই কাজে ইনভলভ হয়ে যাবেন, তখনই কিন্তু আপনাদের লাইফে প্রবলেম আসবে, অবস্ট্রাকলস তৈরি হবে। কথা বলে নিচ্ছি কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশি তো নিজেকে নিয়েই ব্যস্ত, এদের কোনো রকম কোনো ফারাক পড়ে না যে আশেপাশের দুনিয়ার মানুষ আমাকে নিয়ে কি ভাবছে, এবং যার কারণে ধীরে 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 একটা আইসোলেশনের মধ্যে থেকে যায়। তবে হ্যাঁ, এদের সেরকম একটা প্রবলেম হয় না, মানুষ মিশুক বা না মিশুক, কিন্তু এরকম সিচুয়েশন তৈরি হয়ে যায় যে এতটা মানুষের থেকে দূরত্ব তৈরি হয়ে যায় এদের, এরা পরে নিজেদের প্রবলেম শেয়ার করার জন্য কাউকে পায় না। তাই অতিরিক্ত দূরত্ব মানুষের সাথে বাড়ানোর প্রয়োজন নেই। সেলফ লাভ ভালো, কিন্তু অতিরিক্ত কোনোটাই ভালো না। ভালো থাকবেন, আশেপাশের মানুষের সাথে সম্পর্ক বজায় রেখে চলবেন। মীন রাশির কথা বলি। মীন রাশি মানুষ যারা রয়েছেন, এরা খুব ভালো সালাহকার হয়, অর্থাৎ উপদেশ দিতে পারে খুব ভালো, এবং এনাদের উপদেশ নিয়ে যদি জীবনে এগোতে চাইছেন, তা আপনাদের জীবনে কিন্তু সাফল্য আসবেই। তবে হ্যাঁ, নিজেও বিচার বিবেচনা করে দেখতে হবে। কিন্তু মীন রাশির কথায় যদি আমরা আসি, জুপিটারকে যদি ডাউন করে ফেলেন কোনো কারণে, নিজের গুরুজন বা নিজের গুরুর কোনো রকম অসম্মান করে, তাহলে সেক্ষেত্রে আপনাদের নিজেদেরই কিন্তু ডিসিশন নিতে প্রবলেম হবে। লাইফে কি করবেন বুঝতে পারবেন না এবং কনফিউশনে থাকবেন সবসময়। তাই কোনো সময় নিজের থেকে যারা বড় গুরুজন রয়েছে তাদেরকে অসম্মান করবেন না। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না।